আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বছরের পরে বছর জ্বালালেন। আগুনকে জ্বালানোর পরে আগুনের দুনিয়াবি কালার হলো হলুদ, আল্লাহর জাহান্নামের কালার হয়ে গেল লাল। আগুনটা যখন লাল বর্ণ ধারণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আবারও বছরের পরে বছর আগুনটাকে তাপ দিতে থাকলেন। তাপে উত্তপ্ত হয়ে জাহান্নামের আগুন একেবারে কালো কুসকুসে বর্ণ ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী দেখছেন ওই যে জাহান্নাম, অদূর থেকে ফেরেশতারা তাকে আটকে রাখতে পারে না। জাহান্নামটা দাউ দাউ করে কিয়ামতবাসীকে ধরার জন্য যখন চলে আসতেছে, আল্লাহর নবী এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াবি যেই দোয়াটা রেখে দিয়েছিলেন জমা করে স্পেশাল ভাবে, আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া, দু চোখের পানি ছেড়ে দিয়া কিয়ামতের ময়দানে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করা শুরু করে দিলেন। রহমতে আলম নবী, রহমতে আলম নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, বাদশা দো জাহান, আশিক বিনে কে জানিবে দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে প্রিয় নবীর মান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী এক মুহূর্তের জন্য সহ্য করতে পারলেন না। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সিজদায় লুটিয়ে পড়লেন। সেদিন আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার বুকে এসেছিলেন, সকল নবীরা কিয়ামতের ময়দানে প্রেজেন্ট থাকবেন, উপস্থিত থাকবেন। সেদিন তাদের জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, হাই আমার কি হবে, আমার কি হবে, আমি তো আমারে নিয়ে টেনশনে আছি, আমি তো আমারে নিয়ে বড় পেরেশানে আছি। একমাত্র দরদী নবী, শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার, আমার আপনার নেতা, তিনি একমাত্র বলবেন রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ জাহান্নামের আগুনকে সরায়া দেন, জাহান্নামের আগুনকে দূরে ঠেলে দেন। এখনো তো বিচার দিবস কায়েম হলো না, আপনি কি করে কিভাবে আমার গুনাহগার দুর্বল উম্মতগুলোকে ওই জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া অঙ্গার করে দিতে পারেন? ওগো আল্লাহ, আমি নবী হয়ে কিয়ামতের ময়দানে এটা সহ্য আর বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আজ তো আপনার কান্না করার দিন নয়, আজ আপনার জাযা পাওয়ার দিন। আজকের দিনটা আপনার জন্য মহা পুরস্কার পাবার দিন। ও নবী, ও বন্ধু, সিজদা থেকে মাথা তোলো, তোমার গুনাহগার উম্মতের জন্য যা দোয়া করেছো, চোখের পানি ফেলে তুমি কেন কান্না করতেছো? ওই যে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আর জান্নাত সাজায়া গুছায়া রেখেছেন। আজ তো জান্নাতেরা তোমাকে নেওয়ার জন্য আহলান সাহলান মারহাবান দিয়া জান্নাত থেকে তোমাকে আহ্বান আর ডাক দিচ্ছেন। ও নবী, তাড়াতাড়ি করে তুমি উঠে জান্নাতের দিকে দৌড় দিয়ে চলে যাও। আল্লাহ নবী বললেন, না না, আমার গুনাহগার একজন উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি দয়ার নবী, মায়ার নবী জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দয়া করে মায়া করে জাহান্নামের আগুনকে সরায়া দেন, আমি নবী সব থেকে বেশি রাজি আর খুশি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি হাতটা বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন হাত বাড়ায়া দিলেন, আল্লাহ পাক তখন রাসূলুল্লাহর হাতে কিছু পানি দিলেন। আল্লাহর নবী পানিটা হাতেরা রেখে যখন জাহান্নামের আগুনের দিকে ছিটালেন, যখন নিক্ষেপ করলেন, আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন জাহান্নামের দিকে পানি ছুঁড়ে মারতে দেরি, জাহান্নাম দৌড়ে জাহান্নামের দিকে চলে যেতে এক মুহূর্তের জন্য দেরি করে নাই। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা সকলে আল্লাহর জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যদি যেতে চাই তাহলে আমলে সালেহ অর্থাৎ নেক কাজ বেশি বেশি করার দরকার। জোরে বলেন আছে না নাই?
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের কলিজায় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিলেন রাসূলুল্লাহকে, আল্লাহর নবী ছিটালেন, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছিল, পুড়ে চলে গেলেন। আল্লাহর নবী জানতে বড় আকাঙ্ক্ষা করলেন, আল্লাহ এটা কোন দামি পানি? এটা কি হাউজে কাউসার, নাকি আবে হায়াত, নাকি আবে জমজম? এটা কোন পানি? নাকি জান্নাতের 4 ধরনের ঝর্ণা থাকবে, 4টা নদী থাকবে? এটা কি জান্নাতের 4 নদীর পানি? এটা কি জান্নাতের স্বচ্ছ পানি, নাকি দুধ, নাকি মধু? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এটা জান্নাতের পানি নয়, আপনাকে যেটা দিয়েছি এটা হাউজে কাউসারের পানি নয়। ও নবী, আপনারে যে পানিটা দিয়েছি এই পানিটা জমজমের পানি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কোন কুদরতের পানি নয়। এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মত আর আমার পথ ভোলা বান্দার চোখের পানি। আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নিঃসন্দেহে সকল আদম সন্তান ত্রুটিযুক্ত, পাপযুক্ত, পাপ মুক্ত কেউ নয়। নিঃসন্দেহে পাপ থেকে ফারেক যারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতা, তারা যাদের জীবনে কোনো গুনাহ কেন, যাদের জীবনে গুনাহ করার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কেন, যারা গুনাহ কি নেকি কি এটা তাদের অন্তর দিয়া বোঝে না, কল্পনাও করতে পারে না, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক তৈরি করার পরে যাকে যেই দায়িত্ব দিয়েছেন সে সেই দায়িত্বেই নিয়োজিত। আল্লাহ তাবারক তাআলা যাকে নামাজরত অবস্থায় রেখেছেন সে নামাজে, যাকে জিকিরে রেখেছেন সে জিকিরে, যাকে বাইতুল্লাহ তাওয়াফে রেখেছেন বাইতুল্লাহ তাওয়াফে, যাকে রাসূলুল্লাহর রওজা মুনাওয়ারায় দোয়া এবং ইস্তেগফার পাঠানোর জন্য পাঠিয়েছেন, তারা রাসূলুল্লাহর রওজা মুনাওয়ারায় দরুদ এবং সালাম, দোয়া এবং ইস্তেগফার পাঠানোর কাজেই ব্যস্ত। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য গুনার দিকে আসা কেন, গুনার কথা চিন্তা করার তাদের কোনো মেজাজই নেই। জোরে সোরে কোন মারহাবা। আমাদের জীবনে গুনাহ জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, নিশ্চয় সকল আদম সন্তানই পাপযুক্ত, ত্রুটিযুক্ত। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর পাপীদের ভিতরে আল্লাহর কাছে তারাই তো সেরা, তারাই তো শ্রেষ্ঠ যারা আল্লাহর কাছে তাওবা করেছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনারে যে পানিটা দান করেছি নবী আমার, বন্ধু আমার, হাবিব আমার, এটা দামি কোনো পানি নয়, এটা হলো গুনাহগারের চোখ থেকে বের করা পানি। কোন গুনাহগার যখন অন্যায় করে ফেলে, ভুল ক্রমে পাপ করে ফেলে, ভুল ক্রমে পাপ কাজ করার পরে গুনাহগার বান্দা যখন রাতের আধারে যায় নামাজটা বিছায়া নামাজের মুসাল্লা পেতে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ পাকের কাছে তার কৃত গুনার জন্য মাপ চাই, ক্ষমা চাই। আমি আল্লাহ পাক রহমান, আমি আল্লাহ পাক রহিম, দয়ার সাগর। আল্লাহ বলে যখন ডাক দেয়, আমি এক মুহূর্তের জন্য বান্দার ডাক শোনার সাথে সাথে চুপ থাকতে পারি না। আমি আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো শুধু ক্ষমা করে দেই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের চোখের পানিটা জমা করে রেখেছি। আজ এই গুনাহগারের চোখের পানি দ্বারা আপনি জাহান্নামের আগুন নিবানোর কাজে লাগায়া দিয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি কান্না করে আমাদের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? সে রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম পেশ করছি,
যিনি কিয়ামতের ময়দানে এক মুহূর্তের জন্য আমাকে আপনাকে ভুলে থাকতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলে